नमस्कार बंधुरा मंदिरे रान्नाघरे सकलके स्वागत जानाई। आज के बानाबो भोगेर लाबड़ा। तार जोन्नो किछु सब्जी निये नियेछि। आमी आमार मतन पछंदेर सब्जी नियेछि, आपनादेर पछंद मतन किन्तु सब्जी नितेई पारेन। एखाने आमी नियेछि पेঁপে, गाजर, आलू, गाठी एगुलो केटे परिष्कार करे धुए नियेछि। एरपरे आमी किछु आरो सब्जी नियेछि बेगुन, कुमड़ो, बरबटी, काकरोल, पटल আর নিয়েছিলাম পুঁই শাকের ডাঁটা আর কিছুটা শাক। এখানে আপনাদের পছন্দ মতন কম বেশি করে সবজি ব্যবহার করতেই পারেন। সব সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা মশলা বানাতে হবে। তার জন্য 1.5 চামচের মতন আদা বাটা নিয়েছি, 1 চামচের মতন জিরার গুঁড়ো, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন জল দিয়ে ভালো করে পেস্টটাকে বানিয়ে রাখতে হবে। তার সাথে দিয়েছি হাফ চামচের মতন ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এই পেস্টটা ভালো করে মাখিয়ে সাইডে রেখে দেব। এরপরে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে ভালো করে গরম হওয়ার জন্য ওয়েট করব। আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন। এর সাথে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেওয়ার পর 1 চামচের মতন পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা কিন্তু একটুখানি ভাজতে দেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসে। যে একটা সুন্দর গন্ধ আসবে, ভাজা গন্ধ, তখন যেই শক্ত সবজিটা আলু, গাঠি, পেঁপে, গাজর আর দিয়ে ভালো করে কিন্তু এই সবজিটা আগে একটু ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখছি সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এরপরে যে বাদবাকি সবজিটা সেটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে স্বাদ অনুসারে লবণ দেব। এই যে স্বাদ অনুসারে কিন্তু লবণটা দিতে হবে। তার সাথে দিয়েছিলাম 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি কিন্তু দেবেন। লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই সবজিটা একটু নরম হতে দেব। আর এই সবজিতে কিন্তু আলাদাভাবে কোনো জল ব্যবহার করব না। আর গ্যাসটা কিন্তু একদম লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই সবজিটা করতে হবে। খেতে কিন্তু অসাধারণ লাগে আর বানাতেও কিন্তু বেশ একটা সময়ও লাগে না। ঢাকনাটা খুলে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা অবশ্যই একবার এইভাবে লাবড়ার রেসিপিটা ট্রাই করবেন। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটো সবজির সাথেও কিন্তু দিতে পারবেন। আমি কিন্তু সেই সময় দিইনি, তাই একটু পরে টমেটোটা অ্যাড করেছি। টমেটোটা দিয়ে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দেবো, কারণ টমেটো থেকে কিছুটা জল ছাড়বে, তাতে কিন্তু মশলাটা ভালোভাবে কষে যাবে। মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু কিছুক্ষণ কুক করে নেব। এইভাবেই কিন্তু এই লাবড়াটা বানাতে হবে। আর পরিমাণ মতন একটু লবণ প্রয়োজন ছিল, আমি আর একটুখানি লবণ দিয়েছি। আপনারা কিন্তু সবজিতে লবণ মিষ্টি কতটা লাগবে সেটা কিন্তু আপনারা দেখেই দেবেন। এবার ঢাকনাটা ঢেকে কুক করব। ঢাকনা খুলে দেখেছি অলরেডি আমার কিন্তু হয়ে গেছে প্রায়। তার সাথে আমি কিছুটা 2 চামচের মতন চিনি দিয়েছি। মিষ্টিটা পছন্দটা আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতন দেবেন। এরপরে একটু ঘি দিয়ে নামিয়ে রেডি হয়ে যাবে আমার লাবড়া। এরপরে চিনি দিয়ে আরেকটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে আরেকটুখানি মিষ্টিটা ভালো করে গলে সবজির সাথে খেতে ভালোই লাগে। এরপরে কিন্তু ঢাকনা খুলে যে টমেটোটা গলে গেছে, টমেটো থেকে জল ছেড়েছিল, সেটাতে কিন্তু ভালোভাবে সবজি নরমও হয়ে গেছে, কষেও গেছে। ঘি দিয়ে নামিয়ে রেডি হয়ে যাবে আমার লাবড়া। বন্ধুরা যারা নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যাবেন। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতন টাটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।